আল্লামা সাঈদী এমন একটা নাম যিনি সারা পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কথা ঠিক না বেঠিক? সেই আল্লামা সাঈদীকে এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, বিনা ভোটে নির্বাচিত হওয়া সরকার প্ল্যান পরিকল্পনা করে এনার মতো জগৎ বিখ্যাত আলেমকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদী এত ইজ্জত, এত সম্মান পেয়েছেন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে তার জন্য গায়েবানা জানাজা হয়েছে। আমি আমার এই দীর্ঘ বছরে 25-26 বছর বয়সে আমি দেখি নাই যে একজন আলেমের জন্য এত দেশে গায়েবানা জানাজা হতে পারে। ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী যে কত সম্মানিত আল্লাহ তাআলা তাকে করেছেন, এত মর্যাদা তাকে দান করেছেন, এই ঘটনা দিয়ে সেটা প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা তাকে দান করেছিলেন। তিনি যদি বলতেন যে আমি কালীগঞ্জ থানায় পা দেব, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ হয়ে যেত। ঠিক না বেঠিক? আর আমাদের নেতারা এখন মিছিল মিটিং করে, বিরিয়ানির প্যাকেট দিয়ে 100 লোক পাওয়া যায় না। আল্লামা সাঈদীর মাহফিলে বিরিয়ানির প্যাকেট ছিল, বরং মানুষেরা শত শত মাইল জার্নি করে, কষ্ট করে, সাইকেল চালিয়ে পর্যন্ত আল্লামা সাঈদীর মাহফিলে এসেছে। এর থেকে বড় সম্মান, ইজ্জত আর কি হতে পারে? তাহলে আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না আমার প্যানেল ভাইরা। আর আল্লামা সাঈদী এমন একটা নাম যার উপরে দীর্ঘ 12টি বছরের বেশি জুলুম করা হয়েছে, কারাগারের মধ্যে তাকে রাখা হয়েছে, কত কষ্টে তার দিন গিয়েছে। শীতকালে একটা কম্বল তাকে দেয়া হতো, একটা কম্বল দিয়ে জানালার পাশে তাকে রাখা হতো কনকনে শীতের রাতে। এমনি ভাবে অনেক কষ্ট তাকে দেয়া হয়েছে, কিন্তু তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। এই ফ্যাসিস্ট সরকার অন্যান্য মতিউর রহমান নিজামী সহ, কাদের মোল্লা সহ অনেককেই ফাঁসি দিয়েছে। এর পরিকল্পনা ছিল আল্লামা সাঈদীকেও ফাঁসি দেবে, কিন্তু সে বুঝে গিয়েছিল আল্লামা সাঈদীকে যদি ফাঁসি দেয়া হয় তাহলে তার রক্ষা নাই। কারণ যেই দিন আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করা হয়েছিল, ধরা হয়েছিল, সেই দিন 150 বেশি মানুষ, 150 জনের বেশি মানুষ আল্লামা সাঈদীর জন্য তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত এমন রেকর্ড নাই কোন আলেমের জন্য এতগুলো মানুষ একসঙ্গে জীবন বিসর্জন দিতে পারে। কথা ঠিক না বেঠিক? সেই আল্লামা সাঈদীকে আমরা এই দিন হারিয়েছি। আল্লামা সাঈদীর জন্য আমরা কলিজা থেকে, অন্তর থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে উচ্চ মাকাম তাকে দান করে। জোরে বলেন আমিন। কোরআনের একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা হাসর, পরিচিত সূরা হাসরের 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কথা বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া পৃথিবীর সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই কথা কার? জোরে বলেন কার? জান্নাত কয়টি? জান্নাত একটি। আমরা সকলে, আমরাও আগে জানতাম যে জান্নাত 8টি, কিন্তু জান্নাত একটি। জান্নাতের দরজা হলো 8টি, জাহান্নাম একটি, জাহান্নামের দরজা 7টি। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, যে যেমন আমল করবে তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করানো হবে। অর্থাৎ একটা মাদ্রাসায় 10টা ক্লাস যদি থাকে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে যে যেই ক্লাসের ছাত্র তাকে সেই ক্লাসে ঢোকানো হয়। অর্থাৎ যে ছাত্র 6-এ পড়ে তাকে 8-এর ক্লাসে অনুমতি দেয়া হয় না। যে 6-এ পড়ে তাকে ওই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। আজমের সময় জাহান্নামের দরজা 7টি। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, যে যেই দরজার যোগ্য
তাকে আল্লাহ তাআলা সেই দরজা দিয়ে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করাবেন। হাসপাতাল থাকে একটা, কিন্তু হাসপাতালের বিভিন্ন সেক্টরে বিভক্ত। যেই প্রকার রোগী তাকে সেই দরজা দিয়ে ঢুকানো হয়। যদি চোখের সমস্যা হয় তাকে চোখের ডাক্তারের দেখানো হয়, যদি হার্টের সমস্যা হয় হার্টের ডাক্তার দেখানো হয়, ঠিক কিনা? তাহলে যে যেমন জায়গার যোগ্য তাকে সেই জায়গায় ঢুকানো হয়। ঠিক তেমনই জান্নাত একটি, জান্নাতের দরজা হলো 8টি, তার মধ্যে 4 নাম্বার হলো জান্নাতুল খুলদ। এই জান্নাতুল খুলদের মধ্যে কারা যাবে? জান্নাতুল খুলদের মধ্যে কারা প্রবেশ করবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ তাআলা বলেন যে বান্দা দুনিয়াতে সব থেকে বেশি ভয় করেছে আমাকে। জোরে বলেন কাকে? সব থেকে বেশি আমাকে ভয় করেছে, দুনিয়ার কাউকে ভয় পায় নাই। যে ব্যক্তি সব থেকে আমাকে ভয় করেছে, যারা নাকি মুত্তাকি, যারা নাকি তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ভয়টা তাদের অন্তরের মধ্যে রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের 4র্থ নম্বর দরজা দিয়ে, অর্থাৎ জান্নাতুল খুলদ নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবে। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কম না বেশি? কথা বলেন, বেশি না কম? আল্লাহর ভয় সদা জাগ্রত থাকতে হবে। দুনিয়ার কোনো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না। তাহলে ভয় করতে হবে এক কথায় আল্লাহকে। কোন নেতাকে ভয় করা যাবে? কোন ক্ষমতাধর এমপিকে ভয় করা যাবে? কোন মন্ত্রীকে ভয় করা যাবে? কোন প্রভাবশালী এলাকার প্রভাবশালী কোন ব্যক্তিকে ভয় করা যাবে? একমাত্র ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আবার সূরা মায়েদা 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় না করে তোমরা আমাকে ভয় করো। জোরে বলেন কাকে? আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকৃতি ঈমানদার যদি হয়ে থাকো তাহলে তোমরা একমাত্র আমাকেই ভয় করবে। অর্থাৎ যদি তোমাদের মধ্যে ঈমান থেকে থাকে, তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা ভয় করবে না। বিশ্ব নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কখনো আমার বান্দার মধ্যে 2টি ভয় এবং 2টি অভয় কখনো মিশ্রিত করি না। 1 নাম্বার হলো, যে বান্দা এই দুনিয়ায় আমার হয়ে থাকবে আমি তাকে পরকালে নির্ভয় রাখবো। অর্থাৎ দুনিয়ায় যারা আমাকে ভয় করবে পরকালে তাদের কোনো ভয় থাকবে। আর 2 নাম্বার হলো, যেই ব্যক্তি দুনিয়ায় আমাকে ভয় করবে না, দুনিয়ার বাতিল চক্ষুকে ভয় করবে, আমি অবশ্যই কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আমি ভীত সন্ত্রস্ত রাখবো। দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভয় করবে, আখিরাতে তাদের কোনো চিন্তা থাকবে না। কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভয় করবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি তাদেরকে রাখবো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কখনো কখনো মাটিতে তিনি বেহুশ হয়ে যেতেন ক্রন্দন করতে করতে। একদিন তিনি হাতে খড়কুটা নিলেন, নিয়ে বললেন, হায় আফসোস, আমি যদি খড়কুটার মতো হতাম আমার কোনো হিসাব নিকাশ হতো না। শুধু তাই নয়, আমি যদি জন্মগ্রহণ না করতাম, ভূমিষ্ঠ না হতাম, তাহলে কি সুন্দর হতো, কোনো হিসাব আর হতো না। আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার ভয়ে সব সময় নিজেকে ভীত সন্ত্রস্ত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরই। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। যেমনি ভাবে
দুধ দহন করার পরে পুনরায় আবার স্তনে ফেরত দেয়া যায় না। আমার প্রাণের ভাইরা, কিয়ামতের দিন যে ব্যক্তিকে তার প্রচুর পাপের কারণে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দেওয়া হবে, তৎক্ষণাৎ তার চোখের একটি পশম আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার জন্য ক্রন্দন করেছিলাম, তোমার ভয়ে আমি ক্রন্দন করেছিলাম। নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। এর অর্থ হলো আল্লাহ তাআলা চোখ দুটো তুলে জান্নাতে দেবে আর সম্পূর্ণ জাহান্নামে দেবে। ব্যাপারটা কি তাই নাকি? আমার প্রাণের ভাইরা, এর অর্থ হলো যেই চোখ আল্লাহর ভয় কাঁদে সেই মানুষটাই কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। এজন্য আল্লাহর ভয় সব সময় সার্বক্ষণিক ক্রন্দন করতে হবে। দুনিয়ায় কাউকে ভয় করলে হবে টুডে অ্যান্ড টুমোরো। আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মরণ থেকে পালানোর জন্য যদি কেউ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করে, মরণ থেকে কি পালাতে পারবে? কোশ্চিনকালে মরণ থেকে পালাতে পারবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার মৃত্যু যেখানে যে অবস্থায় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এক সেকেন্ড আগেও বান্দার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও বান্দার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দেন, মৃত্যু সকলকে মোলাকাত করবে, কেউ এই মরণ থেকে রেহাই পাবে না। অর্থাৎ বান্দার যা ডাক যখন এসে যাবে, বান্দা মরণ থেকে পালানোর কোনো সুযোগ তাকে দেয়া হবে না, এক সেকেন্ডও বান্দাকে অবকাশ দেয়া হবে না। এজন্য মৃত্যু অনিবার্য, প্রস্তুতি নেয় হলো বুদ্ধিমানের কাজ। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আছে যার, মৃত্যু বরণ করতে হবে, তার কেউ রেহাই। এজন্য দুনিয়ায় আপনি আমি আজ হোক কাল হোক একদিন মারা যাব। কাউকে ভয় করলে হবে না, একমাত্র আল্লাহর ভয়ে নিজেকে সবসময় ভীত সন্ত্রস্ত রাখতে হবে। মূলত তাকওয়া কি? আল্লাহর ভয় কি? তাকওয়া অর্থ হচ্ছে সর্বোচ্চ ভয়। কি ভয়? সর্বোচ্চ ভয়। খাউফুন শব্দের অর্থ হলো সাধারণ ভয়। অর্থাৎ সাপ দেখলে মানুষ ভয় পায়, ঠিক না? এখন যদি একটা বিষাক্ত সাপ এখান থেকে সামনে আসে, ভয় কিন্তু আমরা দৌড়ে বাইরে চলে যাব, ঠিক না? বাঘ দেখলে মানুষ ভয় পায়, পুলিশ দেখলেও মানুষ এক সময় ভয় পাইতো, কিন্তু এখন সেদিন উল্টাই গেছে, ঠিক না বেঠিক? এখন পুলিশ জনগণকে দেখলে ভয় পায়। এইরকম ভয় না। তাকওয়া অর্থ হচ্ছে সর্বোচ্চ ভয়। সেটা একমাত্র আল্লাহ তাআলাকে করতে হবে, সর্বোচ্চ ভয়। তাকওয়া আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খারাপ কর্মটা আপনাকে ঘৃণা ভয়ে ছেড়ে দিতে হবে। সাধারণভাবে ছেড়ে দিলে হবে না। অর্থাৎ আপনি সিগারেট খান বা আপনি সুদ খান, আপনি খারাপ কাজ করেন, আমি খারাপ কাজ করি, এই খারাপ কাজটাকে শুধু ছেড়ে দিলে হবে না, ঘৃণা ভরে ছেড়ে দিতে হবে। আমার প্রাণের ভাইরা, তাকওয়া এমন একটা বিষয়, কোনো অন্ধ ব্যক্তি যদি বলে যে আমি কোনো বেগানা মহিলার দিকে তাকাই না, তাহলে সেটা কি তাকওয়া হবে? আল্লাহর ভয় হবে? হবে না। সে মুত্তাকি না, কারণ তার দেখার কোনো সুযোগ নাই। 80 বছরের একজন বৃদ্ধ যদি বলে যে আমার কোনো মহিলার প্রতি আকর্ষণ নাই, তাহলে সে কিন্তু মুত্তাকি না, কারণ তার ভিতরে খারাপ কাজ করার, অপকর্ম করার পার্টসটাই নাই, মাইর হয়ে গিয়েছে। কিন্তু সেই ব্যক্তি মুত্তাকি যার সুযোগ থাকার পরেও যে ব্যক্তি সেই সুযোগ কাজে না লাগিয়ে আল্লাহকে ভয় করে। কথা বুঝছেন? সুযোগ থাকার পরেও সেই সুযোগ কাজে না লাগিয়ে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই ব্যক্তি হলো মুত্তাকি। এই তাকওয়ার লক্ষণ হলো 7টা। লক্ষণ কয়টা? আলামত হচ্ছে 7টা। 1 নাম্বার হলো, অর্থাৎ এই 7টা কারণ আপনি আমি যার মধ্যে দেখতে পাবো, সে হচ্ছে অবশ্যই মুত্তাকি। 1 নাম্বার হলো যে ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যে ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান
নিরাপদ থাকে, মুখ আছে বলেই যা কিছু তা বলা যায় না। 2 নাম্বার হলো যে ব্যক্তি অপরের প্রতি শত্রুতা পোষণ করা থেকে নিজেকে বিরত রাখে, বিনা দোষে কাউকে দোষী করে না। 3 নাম্বার হলো যে ব্যক্তি হারাম এবং নিষিদ্ধ বস্তুর প্রতি লোলুপ দৃষ্টি না দেয়, খারাপ দৃষ্টি না দেয় যে আল্লাহ তাআলা আমার জন্য এটা হারাম করেছেন, অর্থাৎ এর থেকে চোখকে বিরত রাখাই হলো আমার জন্য উত্তম। 4 নাম্বার হলো যে ব্যক্তি অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদ উপার্জন করবে না, সে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অবৈধ পন্থা অবলম্বন করবে না, যা আল্লাহ তাআলা তার রিজিকে রেখেছেন তাই নিয়ে এসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে বিভিন্ন পন্থায় ঘুষ সুদ খাওয়া হচ্ছে, টেবিলের তল দিয়ে নেয়, ঠিক না? আমার আব্বু মাদ্রাসায় এখন বর্তমান সহসুপার, তিনি আগে যখন একটা মাদ্রাসায় ছিলেন, কাঠুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সহকারী টিচার, তো এক সময় আপনার পদোন্নতির জন্য একজন সভাপতি ছিলেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করুন। তার কাছে গিয়েছে, বলছে টাকা ছাড়া চাকরি হবে না। তো 40,000 টাকা যোগ্য ব্যক্তি, একটা কথা বলি, সেটা হচ্ছে যোগ্য ব্যক্তি যদি, এখন অনেকেই মনে করতে পারে হুজুর আপনার বাবা টাকা তাকে দিয়েছে কেন? যোগ্য ব্যক্তি যদি যোগ্যতার আসনে বসার জন্য অন্য অযোগ্য ব্যক্তি সেখানে না বসে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু টাকা দেয়া বৈধতা ইসলাম দিয়েছে। অযোগ্য ব্যক্তি বসার থেকে যোগ্য ব্যক্তির সেক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে। তো বলছে যে হুজুর আমি এই সব টাকায় হাত দেই না, এই ড্রয়ারটা খুলে দিয়ে বলছে আমার এই ড্রয়ের ভিতরে রাখেন। বলছে আমি হারাম টাকায় হাত দেই না, ড্রয়ের মধ্যে রাখেন। দেখেন কি সিস্টেম আজকে বাংলাদেশে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেকশনে অন্যায় অবিচার দিয়ে সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত সন্তান। তাহলে 4 নাম্বার হলো যে ব্যক্তি অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদ অর্জন করে না, আল্লাহ তাআলাকে ভয় করে, সে ব্যক্তির মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় আছে। 5 নাম্বার হলো যে ব্যক্তি নিজের হস্তকে, নিজের হাতকে নিষিদ্ধ বস্তুর দিকে প্রসারিত না করে, সে ব্যক্তি মুত্তাকি। হাত আছে বলে যা কিছু করা যায় না, চোখ আল্লাহ দিয়েছেন বলে যা কিছু তা দেখা যায় না, অন্তর আছে বলে যা কিছু তা কল্পনা করা যায় না, পা আছে বলে যেখানে সেখানে যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার হাত সাক্ষ্য দেবে, হাত দিয়ে কি অপরাধ করেছে। বান্দার মুখে সিলমোহর মেরে দেয়া হবে, অর্থাৎ বান্দা যখন মিথ্যা বলবে, যে আল্লাহ তাআলা হাতে কিতাব ধরিয়ে দিবেন যে তোমার আমলনামা তুমি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, তুমি একটা মতামত দাও, তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা আমলনামা যারা নাফরমান ব্যক্তি হবে তারা মিথ্যা বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা বানাই লিখছে। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা বলতে বলতে যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতার মুখে সিলমোহর মেরে দাও। তখন বান্দার হাত সাক্ষ্য দেবে, হাত দিয়ে কি অপরাধ করেছে, হাত দিয়ে কোন মুফাসসির কোরআনের বিপক্ষে সাক্ষ্য দিয়েছে, হাত দিয়ে কি কলমে লিখেছে। মুখ সাক্ষ্য দেবে, মুখ দিয়ে মুফাসসির কোরআনের বিরুদ্ধে কি সাক্ষ্য দিয়েছিলে। আমার প্রাণের ভাইরা, সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে।
সেদিন মুখে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দেবে, সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। পালাইবি কোন জায়গায় রে মানুষ, পালাইবি কোন জায়গায়, আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়ারে, জনম স্বামীর বাড়ি যাইতে হবে রে। পালানোর জায়গা আছে? জোরে বলেন আছে? পালানোর জায়গা নাই। আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই একদিন আমাদের সকলকে ধরা দেওয়া লাগবে। 6 নাম্বার তাকওয়ার লক্ষণ হলো যে ব্যক্তির পদযুগল আল্লাহর নাফরমানি এবং অবাধ্যতার কাজে ব্যবহার হয় না, অর্থাৎ আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার হয় না। 7 নাম্বার হলো যে ব্যক্তি রিয়া এবং লোক দেখানো, মানুষ সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টির জন্য বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, মানুষ সন্তুষ্টির জন্য বন্দেগী করে না। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করা তার মুখ্য উদ্দেশ্য নয়, তার একমাত্র উদ্দেশ্য হলো আমার দুনিয়ার মানুষ যাই বলুক না কেন, আমার একমাত্র উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হলো আমার রবের সন্তুষ্টি। আপনি আমি যে আমল করব না কেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমাদের মুখ্য উদ্দেশ্য হতে হবে, তা না হলে আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার প্রাণের ভাইরা, তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর প্রিয় পাত্র আপনি আমি হয়ে যাব। কিন্তু আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আল্লাহর প্রিয় পাত্র আপনি আমি কোনোদিন হতে পারবো না। আল্লামা সাঈদীর মধ্যে সব থেকে একটা গুণ যেটা ছিল, সর্বোচ্চ গুণ যেটা ছিল, আমি মনে করি সেটা হলো তাকওয়া। আল্লাহর ভয় ছিল। দুনিয়ায় তিনি কাউকে কোনোদিন ভয় করে নাই। যদি ভয় করতেন, তাহলে তিনি যদি একবার শুধু বলতেন যে আমি আপনার কাছে ভিক্ষা চাই, এতটুকু কথা যদি তিনি মুখ থেকে বলতেন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। আল্লামা সাঈদী সেদিন মাথা নত করে নাই। জীবন চলে যাবে, দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করা যাবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া একদিকে আর আমি একদিকে থাকবো, কিন্তু আমি আল্লামা সাঈদী কোনোদিন এই বাতিল ফেসিস সরকারের কাছে আমি মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। বাঁচতে দিল না ওই হাইনার দল, বাঁচতে দিল না ওই হাইনার দল, তোমায় বন্দি করে রাখলো। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হইনি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে। আছে 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 যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদী নামটি বড় মধু ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী এমন একজন মানুষের নাম, আল্লাহর ভয় সব থেকে তার ভিতরে বেশি ছিল। আমার বোনের ভাইরা, তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনা, মসজিদে হারামে আযান দেওয়ার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে নিযুক্ত করলেন। জোরে বলেন কাকে? বেলাল কি দেখতে খুব সুন্দর ছিল নাকি কুশ্রী ছিল? অত্যন্ত কালো ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মসজিদে হারামের মতো জায়গায় আজান দেওয়ার জন্য নিযুক্ত করা হলো, কুরাইশদের মধ্যে একজন বলল, আল্লাহকে ধন্যবাদ। কি কারণে? যে আমার পিতাকে এই কুদিন দেখার আগে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন।
নাউজুবিল্লাহ পড়েন যে মসজিদ হারামের সর্বোচ্চ মসজিদে আজান দেওয়ার জন্য মুহাম্মদ এই কালো কাককে নিযুক্ত করেছেন, তাহলে আমার পিতা হয়তো সহ্য করতে পারতেন না। সুতরাং আল্লাহকে ধন্যবাদ, এই আমার পিতাকে এই কুদিন দেখার আগেই তিনি উঠায় নিয়েছেন। হারিস ইবনে হিশাম বলল, মসজিদে হারামে আজান দেওয়ার জন্য মুহাম্মদ আর কাউকে পেল না। আবু সুফিয়ান বলল, আমি কিছুই বলবো না। সে তখন ইসলাম গ্রহণ করে নাই। সে বলল, আমি কিছুই বলবো না, কারণ আমার বিশ্বাস কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলা মুহাম্মদকে সেটা জানিয়ে দেবে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল সাল্লামের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তোমরা কি এই কথা বলেছো? তারা অস্বীকার করতে পারল না। আবু সুফিয়ান বলল, আমি কিছু বলি নাই। আমার প্রাণের ভাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে তোমাদের মধ্যে কে সম্ভ্রান্ত, কে ধনী, কে সুন্দর দেখতে, আল্লাহ তাআলা এগুলো কোশ্চেন কালে দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার ভিতরে তাকওয়া, আমার ভয়, আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় লুকায়িত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি আমার কাছে সম্মানিত, সম্ভ্রান্ত যেই ব্যক্তির মধ্যে আমি আল্লাহর ভয় আছে। যেই ব্যক্তির মধ্যে আমি আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি সম্মানিত। আজকে এই আলোচনা তাকওয়ার বিষয়ে আলোচনা করার একটা কারণ দেখেন, আল্লামা সাঈদীর মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন। কথা ঠিক না ঠিক? তার ভিতরে আল্লাহর ভয় ছিল সব থেকে বেশি। তিনি দুনিয়ায় কাউকে কোনোদিন তিনি ভয় করেন নাই। আমার প্রাণের ভাইরা, চট্টগ্রাম প্যারেড ময়দানে তিনি একাধারে 36 বছর প্রোগ্রাম করেছেন। আপনার খুলনাতে একাধারে 38 বছর প্রোগ্রাম করেছেন। পাবনা দারুল আমান ট্রাস্ট সহ ঢাকার পল্টন ময়দানে 30 বছর প্লাস তিনি আলোচনা করেছেন। একই ময়দানে প্রতি বছর তাকে দাওয়াত দেওয়া হতো। কোরআনের বদৌলতে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে, তাকওয়া থাকার কারণে, আল্লাহ ভীতি থাকার কারণে, দুনিয়ার কোনো রক্তিম চক্ষুকে ভয় না পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা অনেক আলেম আছে দেখবেন, এক বছর দাওয়াত দেওয়ার পরে যত হুঙ্কার গর্জন মারি না কেন, পরের বছর দাওয়াত পাই না। কারণ দাওয়াতের সিদ্ধান্ত আসে কার থেকে? জোরে বলেন, কার থেকে? আমরা আজকে একটা দাওয়াত পাওয়ার জন্য অনেক বক্তার, ভাই একটা আমার দাওয়াত দেন, ভাই একটা দাওয়াত ব্যবস্থা করে দিন, আছে না নাই? কিন্তু আমার প্যানের ভাইরা, আল্লামা সাঈদী কোনোদিন কোনো বক্তার কাছে দাওয়াত, একটা দাওয়াত কোনো মানুষের কাছে চেয়েছে কিনা আমার মনে হয় না। সে আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহ তুমি এই ময়দানে আমাকে কবুল করো। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। তার রোনাজারি, তার ক্রন্দন আল্লাহ তাআলা তার দরবারে মঞ্জুর করে নিয়েছেন। এজন্য তিনি জগৎ বিখ্যাত আলেম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকওয়ার পুরস্কার দিবে, অর্থাৎ যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তার জন্য 10টি পুরস্কার বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। 10টি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেবেন যার মধ্যে তাকওয়া আছে। 1 নাম্বার পুরস্কার হলো তাকওয়ার 1 নাম্বার পুরস্কার, সমস্ত কাজ আল্লাহ তাআলা তার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ আসতে বলেন। আমার কথা আল্লাহ তাআলা সূরা তালাক 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে আমি সমস্ত কাজ তার সহজ করে দিব। ওয়াদাকার, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে নাকি? আল্লাহর ওয়াদা কোশ্চেন কালে মিথ্যা হবে না। আল্লাহ পাক বলেন 1 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি মুত্তাকি, তা 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ সমস্ত কাজগুলো তার সহজ করে দিব। দুনিয়ার মধ্যে যদিও তার কষ্ট একটু হয়ে থাকে, আমি আল্লাহ কষ্ট থেকে উত্তরণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। 2 নম্বর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আবার বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ তাআলার ওয়াদা 1 নাম্বার তাকওয়ার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন কি সুন্দর 10টা পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন।
দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার বিপদ আপদ থেকে তাকে মুক্ত রেখে দেবে। তিন নাম্বার তাকওয়ার পুরস্কার, তিন নাম্বার তাকওয়ার পুরস্কার কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার তিন নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিকের ব্যবস্থা তার জন্য করে রাখবেন। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা। উত্তম রিজিক মানে নয় লক্ষ লক্ষ টাকা আপনি আমি ইনকাম করতেছি অবৈধ পন্থায়। উত্তম রিজিক মানে যেই ইনকামটা আপনার আমার জন্য হালাল, আপনি আমি সারা দিন রাত পরিশ্রম করে 300 টাকা ইনকাম করতে পারলে সেটা যদি সৎ পন্থা অবলম্বন করে হয় তাহলে এটাই হলো উত্তম রিজিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকেই যারা এক কলমের খোঁজায় 50 লক্ষ টাকা মেরে নেয়, এদের টাকা কি হারাম নাকি হালাল? আমার প্রাণের ভার, আল্লাহ তাআলা আপনার আমার জন্য যদি দিনে 300 টাকা রেখে দেয়, বরাদ্দ রেখে দেয়, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যদি রেখে দেয়, এটাই হলো আপনার আমার জন্য উত্তম রিজিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তাকওয়ার 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিকের ব্যবস্থা তাকে করে দিব। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকওয়া যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে হক এবং বাতিল পার্থক্য করার বিবেকটা তার মধ্যে জাগ্রত করাই দিবে। আমার প্রাণের ভাইরা, আল্লামা সাঈদীর ভিতরে এইটা সর্বোচ্চ একটা জিনিস ছিল। হক কোনটা আর বাতিল কোনটা তিনি সেটা বুঝেছেন, এই জন্যে মানুষের কাছে দাওয়াতটা তার জন্য এত সহজ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তিনি যাই বলতেন মানুষের কলিজার মধ্যে সেই কথাটা গেঁথে যেত। কিন্তু আমরা হুজুররা এখন বক্তৃতা করি, কিন্তু মানুষ ওয়াজ শুনে বলে হুজুরের কণ্ঠ সুন্দর, হুজুর ওয়াজ করেছে ভালো, কিন্তু এখান থেকে মসজিদ পার হওয়ার সঙ্গে সঙ্গে আর মনে থাকে না, কারণ আমাদের নিজেদের মধ্যে আমল নাই। আপনাদের কি বলবো, ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লামা সাঈদীর মধ্যে আমল ছিল, তাকওয়া ছিল, তারা মুত্তাকি, আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল, যার কারণে কথা বলার সঙ্গে সঙ্গে তাদের কলিজার মধ্যে বিদ্ধ হয়ে যেত। আমার প্রাণের ভাইরা, তাকওয়ার 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন হক এবং বাতিলকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। 5 নাম্বার তাকওয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন যার অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় যার মধ্যে সদা জাগ্রত, আল্লাহ তাআলা তার অন্তরে নূরে সাকিনা দান করেন, অর্থাৎ অন্তরের মধ্যে প্রশান্তি দান করে। আল্লামা সাঈদী এত নির্যাতন, এত নিপীড়ন, অসহনীয় যন্ত্রণা সহ্য করেছেন, ঠিক না বেঠিক? কিন্তু তার মনের মধ্যে প্রশান্তি ছিল যে আমি মৃত্যুর পরে আমার যেন শাহাদাত নসিব হয়। তার সারা জীবনের কামনা, সারা জীবনের চাওয়া যেন আল্লাহ তাআলা শাহাদাত মঞ্জুর করেন, আমাকে যেন শহীদদের কাতারে শামিল করেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার দোয়া কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এজন্য শাহাদাতের তামান্না, শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হবে অন্তরের মধ্যে। কারণ আমরা কেউ গুনার ঊর্ধ্বে নই। এমন কোন মানুষ আছি আমরা বলতে পারবো যে আমার মধ্যে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবো না। কিন্তু শাহাদাত যদি আমাদের নসিব হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুত পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা তার সামনে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি মুমিন, আল্লাহ তাআলা ভালো কাজ করলে, আল্লাহর ভয় তার মধ্যে থাকলে আল্লাহ তাআলা মনের মধ্যে অন্যরকম প্রশান্তি দান করেন।
এই জন্য আপনি আমি যদি একটা ভালো কাজ করি, দেখবেন আপনার আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। আপনি আমি যদি ছোট্ট একটা ভালো কাজ করতে পারি, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগবে। কিন্তু আপনি আমি যত খারাপ মানুষ হই না কেন, যদি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ ঈমান আপনার আমার মধ্যে থাকে, আল্লাহর ভয় আপনার আমার মধ্যে বিন্দু মাত্র যদি থাকে, তাহলে কোনো খারাপ কাজ করলে অবশ্যই খারাপ কাজ যদি আপনি আমি করেই ফেলি, তাহলে অবশ্যই এর জন্য আপনি আমি অনুতপ্ত হব। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করলেই অন্তরের মধ্যে প্রশান্তি। এটা তাকওয়ার 5 নাম্বার পুরস্কার। তাকওয়ার 6 নাম্বার পুরস্কার কি? তাকওয়ার 6 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার পুরো জিন্দেগি সুখময় করে দেবেন। আল্লামা সাঈদী যদিও দুনিয়ায় নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, কিন্তু তিনি সুখী ছিলেন, কারণ তিনি জানে আমি দুনিয়ায় কষ্ট করতে পারলেও মৃত্যুর পরে আমার কোনো কষ্ট হবে না। তাকওয়ার 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জিন্দেগি সুখময় করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে, যার অন্তরের মধ্যে তাকওয়া আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি সুখময় করে দেবেন। 7 নাম্বার পুরস্কার হলো তাকওয়ার, আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ায় তার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দেব। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন। ওয়াদাকা তাকওয়ার 7 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আল্লামা সাঈদীর মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ ইজ্জত এবং সম্মান দান করেছেন। তাই যদি না হতো, তাহলে কাবা শরীফের দরজার ভিতরে 5 জনকে অটোমেটিক ঢোকার অনুমতি ছিল, তার মধ্যে একজন হলে আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে 5 জন ব্যক্তি অটোমেটিক কাবা শরীফের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তার মধ্যে একজন হলেন আল্লামা সাঈদী। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রাণের ভাইরা, এখান থেকে কয়েক বছর আগে আমি পিরোজপুর মাহফিলে গিয়েছিলাম। আল্লামা সাঈদীর বাড়ি আমি দেখেছি। ছোট্ট একটা টিনের ঘর করা, টিনের ছাউনি দেয়া, টিনের বেড়া দেয়া। সেই টিনের বেড়ার মধ্যে আমি শুনেছি এলাকার মানুষ থেকে যে হুজুর, এই ঘরের ভিতরে কাবা শরীফের ইমাম এসেছে, এই ঘরের ভিতরে কাবা শরীফের ইমাম এসেছে। ইজ্জত সম্মান কত হলে পরে সর্বোচ্চ মসজিদের ইমাম পর্যন্ত ওই ছোট্ট ঘরের ভিতরে টিনের চালের মধ্যে যারা এসি রুমের মধ্যে থাকে, সর্বোচ্চ সম্মান যাকে দেওয়া হয়, তিনি সেই রকম জায়গায় আসতে পারে একমাত্র ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার কারণে। তার মতো মানুষ আল্লামা সাঈদীর এই কামরা এসেছে। কথা বলে ঠিক কিনা? এটাই হলো তাকওয়ার পুরস্কার। 8 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, 8 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দেবেন। মিলে কি মিলে না? আল্লামা সাঈদী নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। সন্দেহ আছে নাকি? কারো আছে? থাকলে হাত তোলেন তো। কারো কোনো বয়স হয়ে গেছে বুঝতে পারে না? আল্লামা সাঈদী নিঃসন্দেহে আল্লাহর ওলিটার কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার 8 নাম্বার পুরস্কার হলো যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দেবেন, আল্লাহর বন্ধু বানিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিগণ আল্লাহর ওলি, তাকওয়া ছাড়া কেউ আল্লাহর বন্ধু হতে পারে না। মুত্তাকি ব্যক্তি ছাড়া কোনোদিন কেউ আল্লাহর বন্ধু হতে পারে না। তাহলে যার মধ্যে তাকওয়া আছে সেই ব্যক্তি একমাত্র আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য। তাকওয়ার 9 নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন তার গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেন। তিনি তো মানুষ, তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর ভয় সদা অন্তরের মধ্যে জাগ্রত থাকার কারণে
সে যদি খারাপ আমল করেও ফেলে আল্লাহ তাআলা তার খারাপ আমলগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তাওবা করে, তাওবা করার পরে ঈমান আনে, ঈমান আনার পরে যদি বান্দা আমলে সালেহ করতে পারে আল্লাহ তাআলা তার খারাপ আমলগুলোকে সঙ্গে সঙ্গে নেকের দ্বারা বদল পরিবর্তন করে দেবে। তাহলে তাকওয়ার 9 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার গুনাহকে পরিবর্তন করে দেবে নেকের দ্বারা। কিসের দ্বারা? নেকের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার 10 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন তাকওয়ার 10 নম্বর পুরস্কার কি? তাকওয়ার সর্বশেষ পুরস্কার হলো পরকালে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার 10 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার সর্বোচ্চ সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে ঢুকাবে। এই 10টা পুরস্কার যদি তাকওয়াবান ব্যক্তি অর্থাৎ মুত্তাকি ব্যক্তি পায় তার জন্য আর এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তাহলে আমার বিশ্বাস আল্লামা সাঈদীর ভিতরে অবশ্যই অবশ্যই 7টা লক্ষণ তাকওয়ার আছে, যে 7টা লক্ষণ আগে আলোচনা করেছিলাম। যদি আল্লামা সাঈদীর মধ্যে 7টা লক্ষণ আপনারা গবেষণা করে দেখবেন যে তার মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা। যদি থাকে নিশ্চিত এই 10টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেবেন, কারণ আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না। আল্লামা সাঈদীর জন্য আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং যে ভাইরা আজকে এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য শরীরের রক্ত জমিনে ঢেলেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। শুধু তাই নয়, আমাদের সব সময় কামনা বাসনা হতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের শাহাদাতের মৃত্যু দান করেন। এজন্য শুধু চিন্তা থাকলে হবে না, সেই অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে সব সময় রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু আমাদের দান করো, শাহাদাত নসিব করো। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। ও গো দয়াময় আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। সকলেই বলেন আমার সাথে, ও গো দয়াময় আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। ও গো দয়াময় আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। আমারে জীবন করে দাও, আমারে জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও পরাভয়। ও গো দয়াময় আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। ও গো দয়াময় আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহর ভয় সদা জাগ্রত রেখে বাকি জীবনটা আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলেই বলে